অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে অর্জুন এবার দীপাকে বলে, আমাদের দীপা ঠিক এই অবস্থা থেকে বের হয়ে আসবে। দীপা বলে, কি বলতে চাও, সত্যিটা বলো। রত্না, সোনা, জয় ও উর্মি চলে এসেছে। অর্জুন বলে, আসলে রূপা সুস্থ হয়ে যাবে ঠিক, কিন্তু অনেক ব্লাড ক্ষয় হয়ে যাওয়ায় ওর বাম দিকটা সূর্য এসে বলে প্যারালাইজড হয়ে গেছে, তাই তো? অর্জুন বলে, কিন্তু সেটা ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। সূর্য একবার রূপাকে দেখার জন্য অনুমতি চাইলে দীপা বলে বাড়ির লোকেদের পারমিশন আছে। সূর্য রূপাকে দেখতে আসে, দীপাও এসে চলে যাওয়ার সময় বলে যে ডাক্তার রূপাকে দেখছে তার উপর তোমাদের ভরসা, সেই তোমার রূপাকে সুস্থ করবে। ওদিকে মিশকা কিন্তু পুলিশের কাছে কিছু স্বীকার তো করছেই না, উল্টো তার শয়তানি হাসি দিয়ে পুলিশ অফিসারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বলছে রূপার মাথায় যে আঘাত পেয়েছে তা থেকে সাক্ষী দিতে পারবে না। শুনুন, অনেকদিন আগে দীপাকে আমি ইনজেকশন পুশ করেছিলাম, কিন্তু তার কোনো প্রমাণ নেই কারোর কাছে, তাই আমার কেউ কিছু করতে পারবে না, আপনিও পারবেন না। পুলিশ অফিসার এসে দীপাকে সেই কথাগুলোই বলে চলে যায়। দীপা কিন্তু অর্জুনকে বলে, তুমি কি ড্রাইভারের মুখটা দেখোনি? অর্জুন বলে, আমার ফোনটা ছিল রূপার দিকে, তাই আমি ড্রাইভারের কে ছিল সেটা দেখতে পারিনি। রূপকে একটা হুইল চেয়ারে বসিয়ে দিয়ে বাইরে এগিয়ে আসে দীপা। বাড়িতে এসে সূর্য বলে, এবার মিশকার এতদিনের সমস্ত অন্যায় প্রমাণ জোগাড় করে ওকে শাস্তি দিতেই হবে। ওদিকে লাবণ্য সেনগুপ্ত এসে গুপ্তাকে বলে, সব বলে তুমি বাড়িতে ফিরে চলো মা। দীপা বলে, না, আমি আর কোনোদিন ওই বাড়িতে ফিরে যাব না। তাহলে কি করতে চায় দীপা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।